আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। 2 দিন যাবৎ ফেসবুকে প্রচুর পরিমাণে আমাদের জাতীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক সাহেবকে নিয়ে সমালোচনা হচ্ছে। তো ভাবলাম যে এই বিষয় নিয়ে দুই একটি কথা আমারও আসলে বলা উচিত, বা আমার ব্যক্তিগত অভিমত আমি প্রকাশ করতে চাই। সেটি হলো, জাতীয় মসজিদের ইমাম আসলে আব্দুল মালেক সাহেবের প্রচুর যোগ্যতা থাকতে পারে, তিনি অনেক জ্ঞানীবান বা অনেক কিছু তার জানা আছে, কিন্তু জাতীয় মসজিদের ইমামের যে গর্জিয়াস লুক বা হেরাম, এই জিনিসটা কিন্তু তার মধ্যে আপনার নাই। উনি যে আসলে তিনি যে চলাফেরা করেন, অনেকে এটাকে হয়তো সাধুবাদ জানালেও আমি পার্সোনালি এটাকে সাধুবাদ জানাতে পারছি না। তার কারণ হলো, এটা আসলে উনি যেভাবে চলাফেরা করে, এটা মূলত আমাদের পাশের গ্রামের মসজিদের একজন ইমামের চলাফেরার মতোই চলাফেরা। এটা জাতীয় মসজিদের ইমামের যে একটা পাওয়ার বা একটা যে হ্যাডাম আছে, বা তার কথার যে একটা ভোল্টেজ আছে, এই কথার ভোল্টেজের সাথে তার কিন্তু যে চলাফেরা, এই চলাফেরা ভাই, আমার পার্সোনাল যেটা মত, এটা যায় না। এছাড়াও জাতীয় মসজিদ থেকে কিন্তু আপনার প্রত্যেকটা পুরো বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে থাকে জাতীয় মসজিদের ইমামের কথার দিকে। এই যে এই কয়েকদিনের মধ্যে দেশে যে পরিমাণে ধর্ষণ, শিশু ধর্ষণ, গণধর্ষণ হলো, বিশেষ করে আপনার রামেসা, যার বাসায় আমাদের প্রধানমন্ত্রী সাহেব গিয়েছিলেন, তিনি কিন্তু ওই মেম্বারে বসে একটি, আমি কোনো ভিডিও পাইনি যে উনি এই ধর্ষণের আসলে কি করলে এই ধর্ষণ কমবে, কি করলে এই ধর্ষণকে প্রতিরোধ করা যাবে, এই বিষয়গুলো নিয়ে ওনার মুখে আজ পর্যন্ত আপনারা কেউ কোনো বক্তব্য শুনেছেন কিনা জানি না। মিডিয়ায় যদিও ওনার কোনো বক্তব্য আসে না। আসলে সর্বোপরি বলতে গেলে উনি আলেম হিসাবে দেশের সব থেকে বড় আলেম, কিন্তু জাতীয় মসজিদের ইমাম হিসাবে আমার ব্যক্তিগত মতামত, উনি আসলে ওই মেম্বারে ওনাকে আসলে চলে না।